গোয়েন্দা রিপোর্টের ভিত্তিতে স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে 31শে মে 2016 যে চিঠিটা হয়েছে সেটা সারমর্ম আপনাদের জ্ঞাতার্থে উপস্থাপন করছি। রাঙ্গামাটি, বান্দরবান ও খাগড়াছড়ি জেলায় চাঁদাবাজির নেটওয়ার্ক এতই শক্তিশালী যে চাঁদাবাজরা সবসময় ধরাছোঁয়ার বাইরে থাকছে। সব ধরনের ব্যবসা ও পেশার সাথে সংশ্লিষ্ট সকলকে উল্লিখিত দলগুলোর সশস্ত্র চাঁদাবাজদের মৌখিক নির্দেশ বা অলিখিত আইন মেনে চলতে হয়। চাঁদাবাজির শিকার সাধারণ জনগণ, ব্যবসায়ী, পেশাজীবী, শ্রমজীবী ও বাহিরের জেলা থেকে যে সকল ব্যবসায়ী পার্বত্যাঞ্চলে প্রবেশ করে তারা স্থানীয় প্রশাসন বা পুলিশের সহযোগিতা চাইলে তাদের পক্ষ থেকে ভুক্তভোগীদের চাঁদাবাজদের সাথে ম্যানেজ করে তোলার জন্য পরামর্শ দেওয়া হয়ে থাকে। এই বিষয়টাই চিঠি দিয়ে আমাদেরকে ব্যবস্থা নিতে বলছে। আমি আপনাদের জ্ঞাতার্থে সবাই উপস্থাপন করলাম। আমি কয়েকটা উদাহরণ দেই যে চাঁদাবাজি কারা কারা করে, এখানে সেটারও বর্ণনা দেওয়া আছে। 3টা গ্রুপ চাঁদা সংগ্রহ করে। জেএসএস সন্তু, জেএসএস সংস্কার, ইউপিডিএফ। যেমন বাস প্রতিটা বাৎসরিক দেয়, জেএসএস সন্তুকে দেয় 5,000, সংস্কারকে দেয় 5,000, ইউপিডিএফ কে দেয় 3,000। ট্রাক প্রতিটা 6,000, 6,000, 4,000 এইভাবে দেয়। জিপ চাঁদের গাড়ি 3,000, 2,000, 1,500 এইভাবে দেয়। মাইক্রো কার এভাবে 3,000, 2,000, 1,500 দেয়। সিএনজি মাহেন্দ্র 1,000, 1,000 করে দেয়। টমটম দেয় 600, 500, 500। ট্রাক্টর 800, 800, 800। ভাড়ায় চালিত মোটর সাইকেল 500, 500, 500। চাকুরিজীবী পাবলিক মোটর সাইকেল 300, 300, 300। ফার্মাসিউটিক্যাল কোম্পানি 30,000, 20,000, 10,000। তারপরে আপনার রবি যারা মোবাইল অপারেটর তারা 4 লাখ, 4.5 লাখ, 3.5 লাখ। গ্রামীণ হেলাল এন্টারপ্রাইজ 4 লাখ, 3.5 লাখ, 3 লাখ। টেলিটক 1 লাখ 80,000, 50,000। ব্রিটিশ আমেরিকান টবাকো 5 লক্ষ, 7 লক্ষ, 5 লক্ষ। এইভাবে প্রতিটা সেক্টরকে, এমনকি অতি ক্ষুদ্র যে মাছ ব্যবসায়ী তাকেও চাঁদা দিতে হয়। প্রতিটি কাঁঠাল যারা গ্রামের লোকেরা, অসহায় দরিদ্র লোকজন কাঁঠাল তাদের বিক্রি করে, একটা কাঁঠালের উপরে 5 টাকা ট্যাক্স দিতে হয়। 3টা গ্রুপকে 5 টাকা 5 টাকা করে। প্রতিটি কাঁঠালে, কলার ছড়াতে দিতে হয় 5 টাকা করে। কাঁঠালে দিতে হয় 1 টাকা 2 টাকা করে। গরুতে দিতে হয় 150-200 টাকা। হ্যাঁ, প্রতিটা এমন কোন আইটেম নাই যে আমাদের জনজীবনের প্রয়োজন নাই। একটা মুলি বাসে দিতে হয় 700, মুলি বাসে দিতে হয় 300 টাকা। 300, 200, 200। এই হলো অবস্থা। এরকম